আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার ডেইলি লাইফ নিয়ে। প্রতিদিন সকালবেলা, দুপুর, বিকেলে আমি কী করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রতিদিনের মতোই সকাল আমার শুরু হয় হচ্ছে মুরগিরে খাবার দেওয়ার মাধ্যমে। সকাল সকাল উঠে যাই, উঠে প্রথমে আমার মুরগির জন্য খাবার রেডি করি। আমি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন, মিশরীয় ফার্মে মুরগির একটি প্রজেক্ট চালু করেছি। তো আমি প্রথমে এই যে নারিশ কোম্পানি নামে খাবারগুলো খাই। আমার মুরগিগুলোর বয়স প্রায় এখন 3 মাস চলতেছে। তো আমিও তাদেরকে নারিশের সোনালি স্টার্টারটা খাওয়াচ্ছি। আমি খামারে যখনই প্রবেশ করি আমি একটা জিনিস সবসময় হাইজিন মেনটেন করার চেষ্টা করি। ঢোকার আগে আমি জীবাণুনাশক স্প্রে দিয়ে পুরো শরীরে স্প্রে করে নিই, যাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে না পারে। আপনারাও যাদের খামার আছে তারা এই বিষয়টা সবসময় সতর্ক থাকা উচিত, আর খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাহলে মুরগি হচ্ছে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে নিরাপদ থাকবে। তা আমিও সেই চেষ্টাই করি। তো প্রথমে আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। আমি প্রতিদিন আমার এই ফার্ম মুরগিগুলোকে প্রতি পিস মুরগিকে অ্যাভারেজ 50 গ্রাম করে খাবার দিই। তো আমার এখানে প্রায় 150 পিস মুরগি আছে বর্তমানে। তা আমি প্রতিদিন প্রায় হচ্ছে প্রতিবেলা প্রায় 3.5 কেজি 4 কেজি করে খাবার দিই। টোটাল প্রায় 7 কেজির মতো করে দিই। 2 বেলা খাবার দিই, তারপর হচ্ছে 2 বেলা পানি দিই। খাবার দেওয়া শেষ হলে আমি কী করি, আমার যে পানির পাত্রগুলো আছে আমি প্রতিদিন 2 বেলা করে পানির পাত্রগুলো পরিষ্কার করে নিই। আমি আমার এই যে পানির পাত্রগুলোকে সবসময় পরিষ্কার পানি দিয়ে একদম ভালো করে 2 বেলায় ভালো করে পরিষ্কার করি। ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিই, যাতে কোনো পানি থেকে কোনো রোগ জীবাণু না ছড়ায়। আমি প্রতিদিন হচ্ছে একদম ফ্রেশ মোটর থেকে ডিপ টিউবওয়েলের পানি, পরিষ্কার পানি দিয়ে আমার মুরগিগুলোকে, যাতে মুরগিগুলোতে কোনো রোগ জীবাণু না হয়, তাদেরকে ফ্রেশ পানিগুলোই দেওয়ার চেষ্টা করি।
খামারের পাশাপাশি কিছু সবজি চাষও করি। তো আমার এই যে লাউ গাছটা, অনেকগুলো লাউ গাছ লাগাইছিলাম, তার মধ্যে আমার বাইরের উঠানের মধ্যে 2টা লাউ গাছ বড় হয়েছে মাশাল্লাহ। এখান থেকে প্রতি 1-2 দিন পরে 2-1টা করে লাউ পাই। তো আজকে একটা লাউ হারভেস্ট করলাম, আমার চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। লাউ কার কার পছন্দ কমেন্টস করে জানাতে পারো। মুরগিকে খাবার দাবার দেওয়া শেষ হলে আমার শুরু হয়ে যায় আবার নতুন আরেকটি কাজ, সেটা হচ্ছে আমার মাছকে খাবার দেওয়া। তো আমি আমার এখানে আমার মাছগুলোকে আমি মেন হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করি। তো আমার এখানে প্রায় 15,000 পিস তেলাপিয়া আছে। তো প্রতিদিন আমার হচ্ছে 6 বস্তা করে খাবার দেওয়া লাগে, 6 বস্তা প্রায় 150 কেজি খাবার। তো আমি 2 বেলা করে খাবার দিই, সকালবেলা 3 বস্তা, তারপর হচ্ছে বিকেলবেলা 3 বস্তা, মোট 6 বস্তা খাবার দিই। খাবার দিলে আসলে মাছগুলোকে যখন খাবার দিই, যখন মাছগুলো খায় দেখতে আমার অনেক ভালো লাগে। আমি দাঁড়িয়ে থাকি, সবসময় দেখি। মাছকে খাবার দেওয়া শেষ হওয়ার পর আমার আজকে আসলে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার মুরগির লিটার পরিষ্কার করা। আজকে প্রায় হচ্ছে অনেক দিন হয়ে গেলো লিটার পরিষ্কার করি না, সেই জন্য আসলে যে ভুসিগুলো এনে রেখেছি এগুলোকে একটু সামান্য রোদের মধ্যে শুকিয়ে, তারপরে এগুলো আগেই শুকানো ছিল, তো এখানে রাখছি। বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু ভিজা ভিজা ভাব ছিল, তো ভাবলাম যে একটু রোদের মধ্যে যদি নাড়াচাড়া করে দিই তাহলে হয়তো ভালো হবে। সেই জন্য এগুলোকে পুকুর ঘাটে নাড়াচাড়ার জন্য দিয়ে দিলাম। এগুলোকে এখান থেকে নিয়ে আবার হচ্ছে মুরগির ফার্মে এগুলো আজকে দিয়ে দেবো। 15-20 মিনিট এগুলোকে করার পরে এগুলোকে এখন আমি নিয়ে যাব হচ্ছে আমার ফার্মে হচ্ছে আজকে এর পুরাতনগুলোকে চেঞ্জ করে নতুনগুলো দিব। এই যে লিটারগুলো অনেক দিন হয়ে গেছে, তো এখন এগুলোকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে এগুলো ফেলে দেবো। এগুলো আসলে ফেলানো লাগে না, এগুলো গাছের সবজি গাছ টাছ ফল গাছের মধ্যে দিলে ওইগুলো ফলের ভালো ফলাফল পাওয়া যায়। তো এগুলোকে এখন তুলে ফেলবো। এই যে এখন তুলে নতুনগুলোকে এগুলোকে আবার চেঞ্জ করে নতুনগুলোকে স্থাপন করবো।
লিটারগুলোকে সম্পূর্ণভাবে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে দেওয়ার পরে নতুন করে হচ্ছে আবার লিটার এখানে স্থাপন করা হবে। সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর আমি একটু জীবাণুনাশক স্প্রে মেরে দিলাম পুরো ফার্মের মধ্যে, যাতে কোনো জীবাণু আক্রমণ করতে না পারে। তারপরে যে ভুসিগুলো, কাঠের ভুসিগুলো হচ্ছে শুকেছিলাম, এগুলো এখন করে আমার খামারের মধ্যে নিয়ে আসলাম, এগুলোকে সুন্দর করে মেরে দিলাম। এই তো এগুলোই হচ্ছে আমার প্রতিদিনের সকালবেলার কাজ। তারপরে আবার বিকেলবেলা আছে এই কাজগুলোই করি। তারপরে দেখা গেল অনেক সময় মাছের প্রজেক্টের মধ্যেও নামা লাগে, অনেক সময় অনেক কিছু করা লাগে। তারপর সবজি বাগানের কাজ আছে। তারপরেও আমার আম্মা, আমার বোনেরা ফোন করলে বলে যে আমি নাকি অলস, আমি কোনো কাজ করি না। তারপরে এলাকার মানুষ বলে আমি নাকি শুধু বিয়ের জন্য এগুলো করি। আপনারাই দেখেন কি অবস্থা। আর কীরকম কাজ করলে মানুষ বললে যে আমি পরিশ্রম করি। এখন আমার মা বলে আমি অলস, তাহলে অলস, কোনো কাজ করে না, এই হলো অবস্থা। তো আজকের ব্লগটা একটু বড়, এখন থেকে একটু বড় ব্লগ আসবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।